আলু ভাজা হয়ে গেছে, এলাচ নেই বলে দারচিনি দিয়ে দিলাম, আর ওই তেলেই পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই যে এখানে আলু ভেজে রেখেছি, এই যে লাল লাল করে, এই যে দেখে দিতে বললাম। এবার পেঁয়াজটা ভেজে নিই। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা। এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। একটা টমেটো দিয়ে দিয়েছি, মশলার মধ্যে টমেটো দেওয়া আছে, তবু একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি কেটে। এবার এই মশলাটাকে ভালো করে কষাবো। এই বাটি ধুয়ে জল দিয়ে দিলাম একটুখানি, ঢেকে ঢেকে মশলা দিয়ে কষাবো, মানে ঢেকে ঢেকে মশলাটা ভালো করে কষাবো। চলো বন্ধুরা, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কড়াইটা একটু ঠিক করে নিই, নাহলে এই পাশ ওপাশ করতে থাকে কড়াইটা, কি বলি বলো তো। এবার এই মাংসগুলো এর মধ্যে দিয়ে দিই। মশলাটা বেশি, মাংসটা কম, তবে অসুবিধা নেই। আলু আছে, আলু দেব, ঝোল থাকলে থাকবে, ঝোল দিয়ে পরের দিন হয়ে যাবে, তাই না। আলু দেবো এর মধ্যে। চলুন তাহলে মাংসটা ভালো করে কষাই। চলো বন্ধুরা, এবার এই মাংসর মধ্যে তেল ছেড়ে এসেছে, এবার এই আলুগুলো দিয়ে দিই। এবার আলু দিয়ে আবার কষাবো, ধামসা আলু দিয়ে আবার কষাবো। আর প্রেশার কুকার বের করে নিয়েছি। মুরগির মাংস কষানো খাওয়া যায়, তবে খাসির মাংস কিন্তু খাওয়া যায়, তবে অতটা নয়, অনেকটা শক্ত শক্ত থাকে, কড়াই না ধরলে হবে না। চলুন কষিয়ে প্রেশার কুকারে দেওয়া যাক। কেমন লাগছে কষানোর কালারটা কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস ফ্যাস মুছে বাসন টাসন মেজে তারপরে কাজ এখন শেষ হলো। সব পরিষ্কার করে রাখলাম রান্নাঘর, প্রেশার কুকারটা জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। কটা বাজে দেখুন, 12টা বাজতে 20 মিনিট বাকি। আমার 10 মিনিট ফাস্ট আছে ঘড়ি, 20 মিনিটই ধরলাম। দেখুন কাজ করতে করতে কত রাত হয়ে যায় দেখেছেন। খাবো, তারপরে শুতে শুতে সেই বাসনগুলো আবার মাজতে হবে। যাই হোক, এখানে রুটি আমি কিনে এনেছি, করিনি। আর এই হলো খাসির মাংসর লাল লাল ঝোল, এই যে ধামসা আলু দিয়ে পুরো লাল টকটকে ঝোল। ঝোল থেকে গেলে অসুবিধা নেই, দেখবেন মাংসর ঝোল, খাসির মাংস বলুন মুরগির মাংস বলুন, বাসি জিনিস খেতে বেশি ভালো লাগে। দেখাতেই পারলাম, এই যে মাংস, বেশি তো মাংস না, এই যে আলুই বেশি, বড় বড় আলু দিয়ে। যাই হোক, হয়ে যাবে। কে কে খাবেন চলে আসুন ঝটপট করে। দেখাতেই পারলাম বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে, সবই পরিষ্কার করে এবার একটু বসবো, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব। খেতে খেতে শুতে শুতে 1:30 বাজতে যায়, 12:30 পৌনে 1 বাজতে যায় শুতে শুতে। তারপরে আবার সকালে ওঠা, একটু তো দেরি হয়। যাই হোক, কে কে খাবেন ঝটপট করে চলে আসুন। তাহলে এখনের জন্য টাটা। আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানিও। আর রোববার তোমরা কি রান্না করছো সেটা জানাতে ভুলো না। আমি তো রাত্রেই করলাম, মেয়ের আবদারে ওই 250 মতন মাংস নিয়ে এসেছিলাম, ব্যাস এইতেই হয়ে যাবে। চলো তাহলে টাটা, সবাই ভালো থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার করো। আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানিও। একটু পেঁয়াজ টমেটো কেটে নেবো, স্যালাড টাইপের হয়ে যাবে। শশা আমি খাই না, শশা খেলে আমার হজম হয় না, গলায় আটকে থাকে, যেটা শরীরের জন্য আমার শরীরের জন্য ক্ষতিকর, সেটা খেয়ে লাভ নেই। টমেটো পেঁয়াজ নিয়ে নেবো, ওতেই হয়ে যাবে। তাহলে রাত্রির দারুণ খাবার, খাসির মাংসের সঙ্গে রুটি, আবার কি চাই। তাহলে টাটা সবাইকে, ভালো থেকো।